দীপার নৃত্য দেখে ভয় পেয়ে গেল ভিক্টর। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আপনারা এটাই দেখতে চলেছেন। গল্পের শুরুতে দেখা যাচ্ছে অ্যানুয়াল ফাংশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রিন্সিপাল মল্লিকা সেন রয়। পুরস্কার পেয়ে সকলেই খুশি হয়। তখন অর্জুন এসে দীপাকে বলছে, দীপা তাড়াতাড়ি চল, তোর পার্কটাকে এখনই ঠিক করতে হবে, না হলে তুই প্রতিযোগিতায় কিছুতেই অংশগ্রহণ করতে পারবি না। এই বলে অর্জুন দীপাকে পা ব্যান্ডেজ করতে নিয়ে যায়। আর সূর্য এদিকে লুকিয়ে লুকিয়ে দেখছে অর্জুন কীভাবে দীপার পাটিকে ব্যান্ডেজ করছে। তখন উর্মি এসে বলছে, দিদি আমিও তোর সঙ্গে যাব। দীপা বলছে ঠিক আছে। এইদিকে সূর্য দীপাকে গিয়ে বলছে, দীপা তুমি আমার গাড়িতে ওঠো, তোমার পাটাকে স্প্রে করতে হবে প্লিজ দীপা। যখন সূর্য এগোতে থাকে দীপা যাচ্ছে না, তখন সূর্য আবার ফিরে এসে বলছে, দীপা তুমি যাবে না আমার সঙ্গে? তখন দীপা বলছে, না ডাক্তারবাবু, আমাকে নিয়ে আপনাকে অতটাও ভাবতে হবে না, আর আমি চলে যাচ্ছি। এই ফাঁকে সোনা রূপাকে নিজের কাছে নিয়ে নিও না, যেভাবে সোনাকে নিয়ে গিয়েছিলে। এই বলে দীপা উর্মিকে নিয়ে গাড়িতে চড়ে বসে। তখন অর্জুন সেনগুপ্তকে বলছে, সেনগুপ্ত আপনি সাইড দিলে আমরা গাড়িটা স্টার্ট করতে পারি। এই বলে অর্জুন উর্মি আর দীপাকে নিয়ে বেরিয়ে পড়ে নাচের প্রোগ্রামে। জয় সোনারূপাকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। সূর্য সেটা দেখে ফেলল যে সোনারূপা চলে যাচ্ছে, তাই সূর্য ছুটে চলে আসে সোনারূপার কাছে। তখন সূর্য হোঁচট খায়, সেখানে পড়ে যায়। তখন জয় সূর্যকে হাত ধরে তুলতে চাইলে সূর্য বলছে, থাক ভাই, আমাকে তুলতে হবে না। এই বলে সূর্য সোনারূপাকে বুকে নিতে চায়, কিন্তু রূপা সেখান থেকে ছুটে চলে যায়। আর সূর্য বলে বলে ভাবতে থাকে, দীপা তুমি কি তৈরি করছো মেয়েদের? তার বাবার মনে বিষ ঢেলে কেন দিচ্ছ? তখন রূপা তার বাবার জন্য জল নিয়ে এসে হাতে জল ঢেলে বলছে, বাবা মা ওরকম নয়, মা খুব ভালো। তুমি মার সঙ্গে যদি কোনোদিনও বাজে ব্যবহার করো তাহলে কিন্তু আমরা তোমার সঙ্গে আর কথা বলবো না। এই বলে সোনারূপা সেখান থেকে চলে যায়। আর সূর্য বলে বলে ভাবতে থাকে, আমি যে করেই হোক তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনবই। এদিকে দীপার নৃত্য দেখে ভিক্টর ভয় পেয়ে যায়। এদিকে যশরা বলছে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? তখন দীপা বলছে, না আমি আর একটু পায়ে লেগেছে তাই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই।